দোনোরই ছোট রোষ আসছে, বড় রোষ আসছে। 1 নম্বর 2 নম্বর 2 নম্বরের গামছা দিয়া আবার একটু গাট্টির নান বাইন্দার আজকে নিজের কোচাপ লিয়ে চুপচাপ বইয়া দিছে। তাহলে গন্ধ আছে না মেয়ার বইরা মানুষের। ওখানে হেরে কয় হয় হারামি তুই ফাঁদ দিস, এটা তমকা হেরে। আরেকজন কয় তুই দিস, এরকম করে একটা কাইজার মতন হয়ে গেছে। হ্যাঁ বুড়া হারে আর কিছু কয় না, কই যাও এর মধ্যেই। হ্যাঁ গো গীত শেষ হয়ে গেছে, শেষ রাত ছুটি যখন হয়েছে অন্ত বাজ যাইব গিয়া বাবাকে উঠটা যখন তো শীতে ধরছ চাঁদের গায়ে দন লাগবো। ওই যে উঠলা যে থুইছে এটার মনে নাই, এখন খেয়াল নাই। একেবারে খাড়াইয়া যখন চাদর এমবে গায়ে দিয়া উদ্ধার দিছে, আশেপাশে যারা আছিল একেবারে গোসল করাইছে বইরা রাত বইরা বইয়া থাকবে, গুয়ের মধ্যে বইয়া থাকে। আর ও গাইলে খালি ঘুম, আবার যায় আছে ঘুম কনি দিব। আল্লাহুম্মা সাল্লি আলা জঙ্গলের জানোয়ার বলে আজ আমাদের খুশির দিন, আসল ভবের আমিনার কোলের রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি হইয়া দিনের নবী না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবী ও গো হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে বলে যে তোমাদের ভাষা আমি দাঁড়িয়ে থাকি, কয় মিয়া তুমি তো আমার তুমি ডকমক বেশি একটু হারাকে খারো, তুমি পয়গম্বর তো একটু আলাদা এক জায়গায় গিয়া আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ এই ফারানের মাঠে বিশ্ব সুন্দরী বিবি সায়রার আজকে স্বামী বরণ করার প্রতিযোগিতার দিন, আপনি যদি হুকুম করেন আমি এখানে দাঁড়াই। আল্লাহ আওয়াজ দিলেন, দাঁড়াও তুমি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কার পারমিশন নিয়ে দাঁড়াইলেন?
আল্লাহর পারমিশন এক কিনারে দাঁড়িয়ে গেলেন, একেবারে শেষের লাইনে, ফকির মিছিল লাইনের মধ্যে। বিবি বিশ্ব সুন্দরী সায়রা 40 জন করে 80 জন দাসী তার দুই পাশে, সবাই সুসজ্জিতা, কোটি টাকা মূল্যের হীরার হার ফুল জড়িত। এইভাবে হাতে করিয়া বিশ্ব সুন্দরী বিবি সায়রা ঘুমটা দিয়া নামছে। ভাইরা আমার, প্রথম রাজপুত্র যারা ছিল তাদের লাইনটা অতিক্রম করলেন। উজিরদের সন্তান গোলাপ অতিক্রম করলেন। বড় বড় জমিদার ধনী সদাগরদের লাইন অতিক্রম করলে খালি পিছনে আসে। দাসীরা বলে, এগো সায়রা, হাজার হাজার রাজার ছেলে, উজিরের সন্তান, জমিদারের সদাগরের ছেলে গোলাপ, এত শিক্ষিত সুসংবাদ, কাউকে কি তোর স্বামী বলে পছন্দ হলো না গো? ও সায়রা, তোর ভাগ্যে বোধহয় দুনিয়াতে স্বামী নাই, একজনকে তোর ভালো লাগলো না। বিবি সায়রা বলে, বান্ধবীরা গো, আমার মনের কথা তো গো তোরা জানোস না, আমি কার জন্য মেলা মিলাইছি। এই বিশ্ব মেলা কার জন্য সাজাইছি, আমি কাকে খোঁজ করি গো তোরা জানোস না। আমি পরপর 40 রাত্র পর্যন্ত আমি যারে স্বপ্নে দেখছি গো, আমার শিব বন্ধু এই ময়দানে বোধ আসে না। এগো বান্ধবীরা, আমি যার স্বপ্ন যুগে স্বামী বলে যাকে দেখেছি, আমার সেই বন্ধুর নাম ইব্রাহিম, তার কপালে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঘুরতে 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 শেষ, সেহেলিরা দাসীরা সবাই এবার বিরক্ত হয়ে গেছে। আর কত ঘুরবো এই ময়দানে, এই প্রখর রুদ্রের ভিতরে? চল গো সখী চল, ও রাজদুলালি চল, আজকে চলে যায়। বলে না গো বান্ধবীরা, আমার মন বলে গো আমার বন্ধু পিছনে কোনো এক জায়গায় থাকতে পারে। চল, ওদিকে অনেকগুলা লোক দেখা যায়। ওইদিকে তো যত ফকির মিসকিনের কারবার বলে শেখানো যায়। একটু অগ্রসর হয়, হঠাৎ করে বিশ্ব সুন্দরী বিবি সায়রার নজর পড়ে গো নবী ইব্রাহিমের চেহারার দিকে। এবার চিৎকার দিয়া বলে, বান্ধবীরা গো, যার জন্য এই বিশ্ব মেলা বসাইছি গো, ওই যে আমার ইব্রাহিম দাঁড়িয়ে আছে। দৌড়াইয়া যা ফুলের মালা বিবি সায়রা নবী ইব্রাহিমের গলায় পড়াইয়া যায়। সুবহানাল্লাহ। 10 বছর ছেলেবেলে যারা আসলে হারে যে দৌড়ো কোলা আর এনে সারিয়া যাইস না, ইজ্জত থাকতো না। সায়রারে ভূতে ভাইছে, মিসকিন বেড়ার গলার নিতে মালা ভরাই দিত। আসলে কি মেয়ে সাহ, একজন পয়গম্বরের কত দাম, সুবহান। আরে সাহাবীদের কত দাম, পয়গম্বর তো ভিন্ন কথা। গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার এক শাগরিদ ছিল সাওবান নামে। তো সাওবান বড় বিশ্বের একদিন জিজ্ঞাসা, হুজুর আপনি তো পৃথিবীর আউলিয়াদের সরদার, আচ্ছা আপনার সম্মান আর হুজুরের সাহাবীদের সম্মানের ভিতরে কিরকম বেশ করা হবে? হযরত গৌসুল আজম ধিক্কার দিলেন, সাওবান তোর জীবনের প্রতি ধিক্কার, এই নি তোর বুঝ বুদ্ধি, কার সাথে কারে মিলাইলে রে সাওবান। নবীজির সাহাবীদের ভিতরে সবচেয়ে নিচের দরজার
আপনার দরজার যিনি সাহাবী ছিলেন রে, তিনি ছিলেন হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু আনহু। কারণ ওয়াহাশী নিম্ন দরজার হওয়ার কারণ এই ছিল, উহুদের যুদ্ধে নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওয়াহাশী শহীদ করেছিল বল্লম মেরে। বর্ষার আঘাতে ওয়াহাশীর বর্ষা নাভি দিয়ে ঢুকে পিঠে দিয়ে বাইর হয়ে গিয়েছিল আমির হামজার। ওয়াহাশীর বর্ষার আঘাতে হযরত আমির হামজা উহুদে শহীদ হয়েছে। তাও যুদ্ধের মাঠে না, যুদ্ধ শেষ, উনি পাহাড়ের চিবা দিয়ে যাইতেছিলেন, আড়াল থেকে বর্ষা মারছিলেন হযরত হামজা। হামজা বাহাদুরের সামনে কি কোন সৈনিক আসতে পারত? সুবহানাল্লাহ। হায়দ্রাবাদ কিছুদিন পরে ওয়াহাশী মুসলমান হইলেন, কলেমা পড়লেন। আল্লাহর নবী বলেন, ওয়াহাশী রে, তুই আমার প্রাণের চাচা আমির হামজাকে শহীদ করছো উহুদের যুদ্ধে, তাও গোপন জায়গায় থাইকা মুনাফিকের মতো, সামনাসামনি পারস না। কিন্তু ওয়াহাশী রে, কলেমা পড়ার সাথে সাথে ওই গুনাহ, ওই অপরাধ আল্লাহ তোর ক্ষমা করে দিয়েছে। কিন্তু তবু রে ওয়াহাশী, আমি নিষেধ করে দিলাম তোরে রে, তুই জীবনে কোনোদিন আমার সামনে বসবি না। কারণ রে ওয়াহাশী, তোর মুখ দেখলে, তোর চেহারা দেখলে আমার কলিজার টুকরা বলের চাচা আমির হামজার বিচ্ছেদের আগুন আমার কলিজায় দাও দাও করে জ্বলে উঠবে। তখন হতে পারে আমি রাগের বশীভূত হইয়া, গুসার বশীভূত হইয়া ওই মুহূর্তে আমি তোরে কতল করেও দিতে পারি। কাজে ওয়াহাশী, জীবনে কোনোদিন আমার সামনে বসবি না। এই জন্য শুধু ওয়াহাশী সাহাবীদের ভিতরে নিম্ন দরজায় চলে গেছে। কিন্তু তবুও ওয়াহাশী কি ছিলেন? হুজুর বলেছেন, আসহাবী কান নজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা তারার মতো। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মুহাম্মদ মুহিউদ্দিন গাউসুল আযম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুন রে সাহাবা, নবীজির সাহাবী ওই ওয়াহাশী যদি কোন ময়দান দিয়ে ঘোড়া দৌড়াইয়া যায় রে, আর ওয়াহাশীর ঘোড়ার পায়ের নিচে যে ধুলা বালি গুলা লাগে, ওয়াহাশীর ঘোড়ার পায়ের নিচের একটা ধুলি কণা যদি রে সওবান এক পাল্লার মধ্যে রেখে দাও, আর আমার মতো লাখো লাখো আব্দুল কাদের জিলানীর অপর পাল্লায় রাখো রে, তবু ওয়াহাশীর ঘোড়ার পায়ের নিচের ধুলার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। সাহাবীদের এত মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। গোলাগন্ধার মতো নাউজুবিল্লাহ। মুসলমানরা মেলা করে, যত মূর্তি টুটতে না হাজে। আমি একবার ওয়াজ ছিল বোঝাবিন্দা, ওদিকে গেছি যে আপনার যাওয়ার কালে রিক্সায় পরবর্তী জানি কোথায় যাইতে গেলে একবার দেখছি যে মেলা হয়। নাউজুবিল্লাহ। দুনিয়া যত মূর্তি সব হাজির। আর হিন্দু গোত্তর মুসলমানরা ভিড় করে বেশি গিয়ে গিয়ে ডুলা ডুলা সাক্ষী মাক্কি যা খুশি গাড়ি কিনে, বাসি কিনে, জিলাপি কিনে। জীবনে জিলাপি খায় না, মেলাপ্তন জিলাপি কিনা আমাদের কলসি বইরে আনে মাইটা হাজার যায় যাবো, বেসা যায় যাবো। এই মেলা মেরছে কবি দুনিয়ায় জানেন। ইব্রাহিম নবী যেদিন অগ্নিকুণ্ডে ঢালে, ওই দিন নমরুদ মেলা মেলাইছিল। কাজে এই সমস্ত মেলায় যারা কিছু কিনবে, যারা মহব্বতীরা যাবে, মেলায় অংশগ্রহণ করবে, তারা ওই নমরুদের গোষ্ঠীর সঙ্গে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাকে জান্নাত দিবে না। নাউজুবিল্লাহ। যাইবেননি মেলা? যাবেন না বাবা। মুসলমান আমরা কেন যাবো মেলা? আমরা যেই তো তাকে মেলাগুলি জমজমাট করি, এলে এত জমতো না মেলা। কবে নিব্বা দিত মুসলমান যায় যদি মেলা না জমাইত? যায় না। এগুলোর ভিতরে কয়দিন বাঁচবেন দুনিয়াতে? কিছু পুঁজি বাচ্চা চালান লইয়া যান কবরে। কবরে যাইতে হবে। আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, আজরাইল আসবে। আর এই মৌত বড় কষ্ট, বড় কঠিন মৃত্যুটা। ইসমাইল নবী, ইসমাইল আলাইহিস সালাম
টানা 12 জন ছেলে ছিল, সবার বড় ছিল কায়দার। তাফসিরে লেখে, জামে সগীরের মধ্যে লেখে, কায়দারের মৃত্যুর, ইসমাইল নবী ছেলে কায়দারের মৃত্যুর 3000 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আসে। ঈসা আলাইহিস সালাম একদিন কায়দারের কবরের কাছে দাঁড়াইলেন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে জাবরুন নামে একটা শহর আছে। ইংরেজিতে শহরটিকে হেব্রন বলেন, তাওরীতে ভাষায় জাবরুন বলেন, আর আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান বলেন। এই জায়গার ভিতরে জাবরুনে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার এবং তানার বাড়ি। ইব্রাহিম নবীর মাজার থেকে 4 মাইল পশ্চিম দিকে গেলে বাইতুল জালালাত। এই বাইতুল জালালাত খিজির আলাইহিস সালামের বাড়ি। আমি অনেকবার গিয়েছি। বাইতুল জালালাত থেকে 2 মাইল উত্তর দিকে বাইতুল হানিনা, এইখানে ইসমাইল নবীর ছেলে কায়দারের কবর। 7 লম্বা কবরটা কায়দারের। আমি বোধ অন্তত 15-20 বারের মতো জিয়ারত করছি। কায়দার কবর যেটা একটা বিল্ডিং এর ভিতরে, এটাই কায়দারের ঘর ছিল। পাথরের বিল্ডিং, কোনো ঢক নমুনা নাই, কিন্তু পূব দিকের দেওয়ালটা ভাঙ্গা, জমিনে পুড়ে দিচ্ছে। ইব্রাহিম নবীর মসজিদের ইমাম শেখ মোহাম্মদ মুসাকে জিজ্ঞাসা করলাম একদিন, সৈয়দি কাইফা কাসসারুল জিদারুহা, এই দেওয়ালটা কিভাবে ভাঙলো? এত মজবুত দেওয়াল। ওয়ালাকিন হাযা কাওয়িয়ুন, এটা তো খুব মজবুত দেখা যায় দেওয়ালটা, ওগুলার মতো ভাঙ্গা কেন? তিনি বলেন, বাবা, ইসমাইল নবীর ছেলে কায়দারের জান এই ঘরে কবজ হয়েছে। কারণ নবীদের রুহু যেখান থেকে না হয়, ওই জায়গায় পয়গম্বরদের কবর হয়। এই ঘরে শোয়া অবস্থায় ইসমাইল নবীর রুহু নাই। আজরাইল আসিয়া সিনার মধ্যে হাত ঢুকাইয়া কায়দারের রুহুটা যখন টানিয়া বাহির করে, মৌতের কষ্ট, মৃত্যুর যাতনা কায়দার সহ্য করতে না পেরে পিছনের দিকে এমন জোরে লাঠি মেরেছিল রে, কায়দারের লাঠির চোটে এই দেওয়াল ভেঙে জমিনে পড়ে যায়। এই জন্য হাদিস শরীফে আছে, খবরদার কোন মৃত ব্যক্তির হাতের কাছে কোনো কমজোর মানুষ বসিও না, পায়ের কাছে কমজোর বসিও না, কারণ মৃত্যুর কালে হাত পা মারা দিলে তোমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সমস্ত শক্তি তখন হাতের ভিতরে এসে যায়, সমস্ত শক্তি পায়ের ভিতরে এসে যায় মৃত্যুর সময়। কারণ কি? মকসুদে সারাক্ষী এলমে মারিফতের কিতাবের মধ্যে গাউসুল আজম লিখেন, মৃত্যুকালের আজরাইলকে দেখিয়া মানুষের রুহটা এই দেহের মধ্যে 80 জায়গার মধ্যে জায়গা বলায়। 80 জায়গার ভিতরে এই দেহের 80টা জায়গার ভিতরে রুহটা বলায়। যখন যেদিকে যায় সেদিকে শক্তি হয়। পায়ের দিকে গেলে পাও শক্তিশালী হয়ে যায়, হাতের দিকে আসলে হাত শক্তিশালী হয়, মুখের দিকে আসলে মুখ শক্তিশালী হয়। রুহুটা 80 জায়গার মধ্যে লুকায়। শেষ পর্যন্ত আজরাইল যখন ধরে বাবা, তখন আর শক্তি কুলায় না, আজরাইল রুহু ধরিয়া নিয়ে যায়, রুহু ধরে নিয়ে যায় আজরাইল। এই জন্য সময় এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাজুন বক্সার দেশে মিশরে কিছুদিন কালেমার প্রচার করে ইসলামের দাওয়াত দিয়া ওইখান থেকে বিবি হাজেরাকে উদ্ধার করেন। বন্দিখানায় ছিল, সাধু নিজেই ছিল, অনেক লম্বা ঘটনা আছে। শেষ পর্যন্ত বিবি সায়রাকে লইয়া হযরতে সাইয়েদা নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে আসেন। বাইতুল মুকাদ্দাস থেকে আপনার বাইতুল মুকাদ্দাস থেকে তিনি দক্ষিণ দিকে 84 মাইল, যেখানে জাবরুন নামক জায়গা, জিবরাইল আদেশ করলেন, হুজুর আপনি জাবরুনে আসেন, আপনার জন্য আমরা বাড়ি বানিয়ে রাখছি ফেরেশতা। যা দেখে শ্বেত পাথরের সাদা রঙের 16 কামরার বাড়ি, সুন্দর ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের। ইব্রাহিম খুশি হলেন। জিবরাইল, এটা কার বাড়ি? হুজুর আপনার। আমার জন্য বাড়ি বানাইছো, কি দরকার? বলে, হুজুর আপনি নমরুদের অগ্নিকুণ্ডে যেই দিন নিক্ষিপ্ত হন, সেই দিন থেকে 40 দিন ইব্রাহিমের আপনি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন। এই 40 দিনের মধ্যে
আমরা ফেরেশতারা আপনার জন্য বাড়ি বানাইয়া রাখছি। আল্লাহ হুকুমে বাড়ি বানিয়ে রাখছি। আমার আর বললেন এই যে 7,000 গরু এগুলি আপনার, 4,000 উট এগুলি আপনার, তারপরে 70,000 দুম্বা বকরি এগুলি আপনার। আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া হয়েছে আপনাকে। কারণ নমরুদ আপনার পরনের ইজার খুলে, বস্ত্র খুলে আপনাকে জীবনের সর্বহারা করে। সর্বহারা মানে কি? যার কিছু নাই। আমি তো বলি যারা এই যে ভণ্ড ল্যাংদা ফকির এটি সর্বহারা না হোক, ইন্ধনের যখন কাপড় নাই হয় সর্বহারা, ল্যাংডিও নাই। ভাইয়েরা আমার, কিছুই আপনার ছিল না। এই জন্য আল্লাহ খুশি হইয়া এই বিশাল সাম্রাজ্যের অধিকারী আপনাকে করেছেন। এই বিরাট বাড়ি আপনার, এই ময়দান সব আপনার। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসে যাওয়ার 10 দিন পরে জিবরাইল 12,000 কুকুর নিয়ে আসছে। 12,000 কুকুর, লাল রঙের বড় বড় কুকুর, 12,000 কুত্তা। প্রত্যেকটা কুকুরের গলা একটা করে সোনার মেডল। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের মেডল ঝুলতেছে শিকল। ইব্রাহিম আলাইহিস সালাম হাসলেন। জিবরাইল এটা করছে কি? ইয়া জিবরিল লিমা জিতো জিতা কিলাব, কুত্তাগুলি আনসু গেলিগা। বলে হুজুর, কুত্তা হচ্ছে আল্লাহর হুকুম, এগুলি 40 দিন থাকবে আপনার কাছে, তারপরে আবার নিয়ে যাবো আল্লাহ। বলে কেন দেওয়া হইল? কেন? বলে আল্লাহর আদেশ হয়েছে 12,000 শিকারী কুকুর লইয়া আপনি নমরুদের দেশে যাবেন। নমরুদের দেশে যাবেন আপনি। শুধু শহরের মধ্যে একটা চক্কর দিয়ে আবার চলে আসবেন কুকুর গিলি নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম 12,000 শিকারী কুকুর সোনার মেডল গলায় ঝুলে চক্কর দিলেন নমরুদের রাজধানীর চারদিক। যখন কুকুরগুলি দেখছে, সমস্ত মানুষ কম্পন শুরু হয়ে গেছে থরথর করে। ঘরে যায় ঢুকছে, বিল্ডিং এ ঢুকছে, যার যা ঘর আছে দরজা কপাট জানালা সব বন্ধ। ফাঁক দিয়া খালি চুবি দিয়া ছায়া থরথর করে কাঁপে। আজকা ইব্রাহিম, যে ইব্রাহিমের বাদশা নমরুদ অগ্নিকুণ্ডে ঢালছে, ওই দেখ 12,000 কুকুর এই দেশ গারদ করে দিবে। আর বাবিলনবাসীরা আফসোস করে আর বলে, হায় রে, দেখ রে, তোরা আদরের সন্তান ইব্রাহিমকে আমাদের বাদশা নমরুদ উলঙ্গ করে বস্ত্রহীন করে অগ্নিকুণ্ডে ঢেলেছিল, কোন সম্বল যার ছিল না রে। ওই দেখ ইব্রাহিমের প্রভু কত ধনী রে, ইব্রাহিমকে 12,000 শিকারী কুকুর দিছে, প্রত্যেকটা কুকুরের গলায় সোনার মেডল ঝোলে, আর আমরা আমাকে বিবির গলা একটা সোনার অলংকার পরাইতে পারি না। এই নমরুদের গোষ্ঠীর মনে ব্যথা দেওয়ার জন্য আল্লাহ পাক কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিনের জন্য 12,000 কুকুর দিয়েছিল। বলে সুবহানাল্লাহ। মিশকাত শরীফে হাদিস আছে যে তোমরা মুসলমানরা যখন কোনো বিজাতি, কোন হিন্দু খ্রিস্টান মহল্লা দিয়ে হাঁটো, তখন ভালো জামা কাপড় পরা, মাথা উঁচু করা, দপ করে মাটি কাঁপে হাঁটো, যখন বিজাতি বুঝতে না পারে যে তোমরা দুর্বল না। বলো সুবহানাল্লাহ। মিশকাতের হাদিস আছে। আর যদি ভালো কোন হিন্দু খ্রিস্টান রাস্তা দিয়ে হাঁটে, পুষ্টি দিয়ে ফালিয়ে তো তার রাস্তার বাইরে। কারণ আল্লাহ আরো দাইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিন বানাইছি আমার সালিহিন নেক বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। শক্তি থাকলে কুস্তি দিয়ে ফালিয়ে তো দুরুস্ত আছে, মিশকাতে হাদিস। তো ভাইরা, এখন তো কুস্তি দিয়ে ফালিয়া করবেন বিপদ, আরেক মুসলমানের ধরবো আপনার। এই জন্য আর কি করবেন? করার কিছু নাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিল ওয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বালাগাল
كشف الدجى بجماله حصلت جميع خصاله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجماله حصلت جميع خصاله صلى عليه অনেক লম্বা ঘটনা। বিবি দীর্ঘদিন হয়ে গেছে, সন্তানাদি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবী সায়রা হাজেরা পেটে জন্মগ্রহণ করলেন, কিন্তু হযরত সায়রার কোন সন্তানাদি নেই। আর বিবি হাজেরার বিবাহের ঘটকালি করছে বিবি সায়রা, স্বামী গো আমাদের সন্তানাদি নাই, মরে গেলে কে মাটি দিব, কে মানুষের খবর কইব, কে খবর করব, আপনি দয়া করে বিবাহ করেন, আল্লাহ একটা ছেলে দেয়। নবী রাজি হয় না। যাও, শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা আছে। হাজেরাকে বাধ্য করলেন। আপনারা এভাবে কথা কইেন না বাবা, আমার অসুবিধা হয়। কথাগুলো আমি বুঝি যে বুঝি শেষ করতাম, কন্যা কি কে জানে, এটাই বেশি খেয়াল হয়। আর আপনারা পিছিয়ে দিয়ে কথা কয়, সেটা কই ভাইয়েরা আমার। হযরত শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাজেরার বিবাহ বন্ধন হলো। ইসমাইল নবীর জন্ম হল। ইসমাইল নবীর জন্ম হইলে বিবি সায়রা এখন দুশ্মনে শুরু করে দিছে। সতীনের হিংসা নবীর বিবিদের ভিতরে ছিল। আপনারা খারাপ মনে করে, এটা আল্লাহ তরফে। পৃথিবীর কোন মহিলা চায় না যে আমার স্বামীর ঘরে আমার আরেকজন সতী নাশক, কোন মেয়েরাই চায় না। বুঝলেন না? হাদিস শরীফে আছে, মুসলিম বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার কথা স্মরণ করে মাঝে মাঝে নিঃশ্বাস খাদিজা বলে হুজুর আহু করতেন। তখন আয়েশা সিদ্দিকার চোখ লাল হয়ে যায়, হুজুর আমি কি আপনার খেদমত করি না? খাদিজা খোয়াইলিদের মেয়ে, বুড়িরে বিবাহ করছেন আপনি, 25 বছরের যুবক হইয়া 40 বছরের বুড়িরে। আর আমি 9 বছর বয়সে আপনার ঘরে আসছি, আমি আবু বকরের মেয়ে, আপনার বিশিষ্ট সাহাবী। আপনার কি মন ভরে না? আপনি এখনো খাদিজারে ভুলেন না। আল্লাহর নবী বলতেন, আয়েশা, হে আয়েশা, খাদিজা আমার দুঃখের দিনের সাথী ছিল গো, আর তুমি আমার সুখের দিনের সাথী। খাদিজার প্রথম 2 স্বামী ইন্তেকালের পরে আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়ে যখন বিবাহ বন্ধন হয়,